সকাল সকাল ব্লগ স্টার্ট করতে চলে আসলাম আর এখন খাবো হচ্ছে সকালবেলা মেডিসিন আর সকালবেলা ব্রেকফাস্ট। তো আগে দেখি মার কাছে যাই মা সকালবেলা কি কি ব্রেকফাস্ট বানাচ্ছে সেটা তোমার সঙ্গে সবার আগে শেয়ার করি। তো ফাইনালি ব্রেকফাস্ট রেডি, রুটি তার সাথে আলু গাজর মটরশুঁটির তরকারি মাখা মাখা করে তার সঙ্গে স্যালাড। সকালবেলা ব্রেকফাস্ট এটা। সত্যি খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। ঠিক আছে, আজকে তো ছুটি, আজকে যেটুকু কাজ হয় আমি করে দেবো, বাট ভিডিওর থেকে ছুটি নেই, ভিডিওটা তোকে করে দিতে হবে, ঠিক আছে? এখন তো একটু রেস্ট কর, তাকা তা একটু চিস। দাদা দুজন কাজ করছে এখানে ক্যামেরার, আর এখানেও ক্যামেরা সব সেট আপ করছে। এখন আপাতত ফোন দিয়ে দেখছে কোথায় কি হবে না হবে। সিসিটিভি ক্যামেরার লোক আসলো, তাদের সঙ্গে একটু কাজ বাজ ছিল। এই করতে করতে কখন যে 7:30 বেজেও টের পেলাম না। আর এখন একটু রাগ করছে যে এত রাত হয়ে গেল কেন, তাই তো? কই তুই? এই যে আমি ডান্ডা নিয়ে এসেছি। এটা দিয়ে কি হবে এখন? ওকে বার করবো। अरे कहना क्या चाहते हो? হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছে, আমি অবশ্যই ভালো আছি। যাই হোক, সকাল সকাল ব্লগ স্টার্ট করতে চলে আসলাম আর এখন খাবো হচ্ছে সকালবেলা মেডিসিন আর সকালবেলা ব্রেকফাস্ট। তো আগে দেখি মার কাছে যাই মা সকালবেলা কি কি ব্রেকফাস্ট বানাচ্ছে সেটা তোমার সঙ্গে সবার আগে শেয়ার করি। ওরে বাবা, ঠান্ডার মধ্যে ব্রেকফাস্ট কি করছো এখন? রুটি করছি। আর রুটির সাথে কি আছে? এটা কি তরকারি? সকালে করলে? এটা ধোয়া হচ্ছে। কি কি আছে তরকারির মধ্যে? মটরশুঁটি আর গাজর। এটা বাবার ঝোল খাবে, তাই এটা বাবার। ওটা আলাদা করে ঝোল উঠিয়ে করেছো, ওটা একটু শুকনো শুকনো। ওটা আমাদের সবার জন্য আর ওটা বাবার জন্য। আচ্ছা করো। সকালের ব্রেকফাস্টটাও জমে যাচ্ছে আজকে। তো ফাইনালি ব্রেকফাস্ট রেডি, রুটি তার সাথে আলু গাজর মটরশুঁটির তরকারি মাখা মাখা করে তার সঙ্গে স্যালাড। সকালবেলা ব্রেকফাস্ট এটা। তো এখন বাজে 1:45। এই যে এই ব্যক্তি এখানে শুয়ে রয়েছে। কেন, কি হয়েছে? শুয়ে থাকার কারণটা কি তুই বলবি না আমি বলবো? কতটা? পেটে ব্যথা? সত্যি খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। ঠিক আছে, আজকে তো ছুটি, আজকে যেটুকু কাজ হয় আমি করে দেবো, বাট ভিডিওর থেকে ছুটি নেই, ভিডিওটা তোকে করে দিতে হবে, ঠিক আছে? এখন তো একটু রেস্ট কর, তাকা তা একটু চিস। কি চলছে এখানে? এখন এই যে ওকে ট্রিট খাওয়াচ্ছি আর ও কটমট করে খাচ্ছে। ওকে যদি এখন এটার মধ্যে করে দিই বা ওর বাটিতে দিই, ওটাকে উল্টে ওর নিচে ফেলে দেবে। ঠিক আছে, খাওয়া, একটা একটা করে বসে বসে খাওয়া। আমি এখন মিনিমাম 8 থেকে 9টা খেলো। আচ্ছা, এই যে আবার যাচ্ছে, হাতে মুখে খাইয়ে দিলে খায়, না আগে যেতে ফেলে দেয়, কিছু বলার নেই। এই যে খাচ্ছে কি সুন্দর বসে বসে। খাওয়া খাওয়া, ভালো করে খাওয়া এখন। তো এখন বাজে 4টে। কিছুদিন ধরে একটা জিনিসের খুব সমস্যা হচ্ছিল, সেটা কি সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এবার এরকম অনেক কথাই শেয়ার আছে, যদি মনে হয় ডিসিশন নিয়ে যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে অবশ্যই করব। বাট আগে বাইরে যাই, মানে মালিক মেনলি করেছে। মালিক মানে যে কথা বলেছে ফোনে, সে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। আর মালিকের নিচে যারা যারা কাজ করে তার হয়ে, তারা আজকে কাজ করতে এসছে। এবার দেখি কেমন কি কাজ করে, তারপর তারা বলে আমি বা রিয়াঙ্কা বা দুজনে মিলে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট এই 4টের সময় ওরা আজকে এসছে। হ্যাঁ, আমাকে নাকি ফোনে যে সকাল থেকে কেউ পাচ্ছে না, ফোন খোলা, ফোনে আমার লাইন ঢুকছে না, তাই ওরা ফোন করেও পায়নি। তখন বাইরে যাই একটু ফুটেজ নিয়ে আসি যে কি কাজ ওরা করছে। যে এখন ধর এখানে কথা বলছে, দাদা দুজন কাজ করছে এখানে ক্যামেরার, আর এখানেও ক্যামেরা সব সেট আপ করছে। এখন আপাতত ফোন দিয়ে দেখছে কোথায় কি হবে না হবে। এই যে এখন বাজে 5:30। তো ক্যামেরা দাদাগুলো চলে গেল, বাট মানে 6:30টার দিকে ওনার আসার কথা ছিল, 5:30টার সময় নাকি ব্যক্তি এসে যাচ্ছে। ফিজিওথেরাপি লোকটা এখন আসছে। আমি এখন আবার রেডি হয়ে, ওনার সামনে তো ঘরের ড্রেস পরে যেতে পারবো না, রেডি হয়ে এখন ওনার সামনে আমাকে বসতে হয়। মানে গদির উপর বিস্ফোরা বোঝো, আজকে সেটাই চলছে। একজন গেলে ওজন আসছে, সব কথা রাতে এসে শেয়ার করবো। আগে এখন সব কাজগুলো আগে লিপটাই যাকে বলে। আর রিয়াঙ্কা এখনো ঘর মোছা স্টার্ট করলো, কারণ এরা সব পাড়ি ফাড়ি গেল, এখন ঘর মোছা স্টার্ট করলো। তো আমি এখন মানে ওনার সামনে বসবো। সে যদি ভিডিওটা করতে পারি করবো, নাহলে করবো না, কারণ উনি যা বক বক করে ওনার ভিডিও না তোলাই ভালো। ছোট্ট করে তুলবো না। যাই হোক, এখন আর কিছু বলবো না। এখান থেকে উনি আসবে, আমি মাথা ঠান্ডা করে ক্যাফেতে যাবো, তারপর বাইকতে আসবো, তখন তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করবো। তো এখনকার মতো স্টপই রাখলাম। তো আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে অনেক রাত, 7:30 বেজে গেছে। হ্যাঁ, কেননা এই যে ফিজিওথেরাপির লোকটা এসেছিল ভিডিও করতে পাইনি,
তোমাদেরকে বলেছিলাম একই ভিডিও আর কি করবো, উনি জাস্ট হাতে একটু মাসাজ দেয়, এই হচ্ছে ব্যাপার। সিসিটিভি ক্যামেরার লোক আসলো, তাদের সঙ্গে একটু কাজ বাজ ছিল, এই করতে করতে কখন যে 7:30 বেজেও টের পেলাম না। আরো এখন একটু রাগ করছে যে এত রাত হয়ে গেল কেন, তাই তো? তাও তো বেরোচ্ছি না, সেটা তো দেখতে হবে। চল হেলমেট গুলো পর, মাথায় ঠোসা একটা একটা করে। তো চলো আমরা বেরাই, যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এক এক করে। টাটা। এই যে আবার কুকুরের জন্য বিস্কুট কিনলো, দেখো 2খানা, 2টো তো। চল এখন আবার কোথায় যাবি? ওষুধের দোকানে, ওই পেটে ব্যথার ওষুধ আনতে। কিছু বলার নেই, চল। নিয়ে এসছিস? আমাকে পুরো 15 মিনিট দাঁড়া করে রাখে, তারপর এইটুকখানি ওষুধ 85 টাকা নিল এইটুকখানি। ওরে বাবা, এত বড় সাইজ কেন? ঠিক আছে চল এবার। তো এখন বাজে রাত 9টা, আমরা বাড়িতে চলে এসেছি। আর এটা খুলতে খুলতে তোমাদের সাথে শেয়ার করছি কিছু কথা, বাট এটাকে একটু খুলে নাহলে কথা শুনতেও পারবে না। তো আজকে মেন সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে ক্যাফেতে গেছি, একদম লাইট খাবার খাওয়া হয়েছে, এই জন্য সেরকম একটা ভিডিও করিনি। লাইট খাবারে আবার কি ভিডিও করব, কিন্তু এই যে দোকানে গিয়ে এক পাজা নিয়ে আসলো, কিছু বলার নেই, শেষ হয়ে গেছে। কাদের জন্য এই বিস্কুট ভালো করেই জানো। তারপর তোমাদের সঙ্গে এটাও দেখালাম, এই যে সকাল থেকে আজকে অবস্থা খারাপ, মানে প্রতিদিনের জিনিস জমা হয় তো পেটটা খারাপ হয় না, একদিনের দোষ দিয়ে কোনো লাভ নেই। তার জন্য এই কটা ওষুধের দাম নাকি মাত্র, আমার কাছে লাগেনি, যে দিয়েছে তার কাছে মাত্র লেগেছে 85। কটা আছে? 10টা আছে। কিছু বলার নেই, মানে প্রতিদিন খাবার খেতে খেতে আজকে পেটটা খারাপ হয়ে গেল সকাল থেকে। তাই ওর মন খারাপ, আর অন্য কিছু খারাপ কিছু বলছি না, বাট তাও মানুষ রিলস করবে, তাই তো? রিলস করা বন্ধ হবে না, তাই তো? বেশি করবি? ও আমি বেশি করব, সে দেখছি পরে কে বেশি করে না করে। তো যাই হোক, এখন 9টা সবে বাজলো, বাড়িতে ঢুকলাম। আর এখন মেন কাজ, আমি একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন রিলস করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে আড্ডা হচ্ছে। আর একটা জিনিস নিয়েছি, সেটা গাড়ির ডিক্কিতে রয়েছে, সেটা আগে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যেটা কি জিনিসটা ছিল আমি নিয়ে আসলাম, সেটা ফুটেজটা তুলতে পারিনি। তো এই যে এটারও সেই জিনিস, সোনা কিনে নিয়ে এসছি আজকে 5 পিস। এই কটা নিল 70 টাকা। কিছু বলার নেই, মানে কি সাইজের ছোট তাই নিল 70 টাকা। যদি 7টা পেয়ারা 70 টাকা হতো সেটাও একটা ব্যাপার, 5টা পেয়ারার দাম 70 টাকা, অবাক কাণ্ড। তো এই হচ্ছে আমার কালেকশন, মানে কালেকশন বলতে ড্রেসের কালেকশন। আর এইটা হলো আমার সেটআপ ভিডিও করার জন্য। আর মেন হচ্ছে এই ভিডিওগুলো, মানে যে রিলসগুলো আমি করি সেগুলো দেখতে গেলে অবশ্যই ইনস্টাগ্রামে অ্যাড হতে হবে। রিয়া সাহা বললেও খুঁজে পাবে, রুহি সাহা বললেও খুঁজে পাবে। তো অবশ্যই রিলসগুলো দেখো যে কেমন করছি না করছি, তোমাদের দেখার অবশ্যই রাইট আছে না। তো যাই হোক, এখন 10টা বেজে গেছে, আর এখন আমি মেন ড্রেসটা চেঞ্জ করে ফেলি। কই তুই? এই যে আমি ডান্ডা নিয়ে এসেছি। এটা দিয়ে কি হবে এখন? ওকে বার করবো, ওষুধ খেয়ে ভেঙে গেছে মালটা। ই মা, এটা কোথায়? এটা দাঁড়া আমি ডান্ডা ঢুকাচ্ছি। কি অবস্থা! এই বেরো, চল 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 চল। ইস, আয় আয় আয়, দেখ আয় দেখ। ও আর বেরোচ্ছে না কিছুতে। আরে আয় দিক আয়, এই যে ট্রিট খাওয়াবো, আয়। আমি যদি ঢুকি না, ট্রিট এনে। আমি ঢুকলে কিন্তু শেষ। কই গেল? ও পাওয়া গেছে। তো এখন বাজে 11টা, ভিডিও এন্ডে পালা চলে আসলো। আজকে বেশি কোনো কথা নেই, বেশি কিছু দেখানোর ছিল না, যা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি একটা কথা তোমাদের সঙ্গে বলেছিলাম সন্ধ্যাবেলা, যে এই ক্যামেরা নিয়ে কিছু কথা বলবো। মেন হচ্ছে বলতাম, বাট দাদাগুলো যথেষ্ট কাজ করে দিয়েছে, ফাও কথা বলবো না, বাট তার মালিকের ব্যবহার একদমই বাজে, একদমই বাজে। আমাদের কাছে কল রেকর্ডও রয়েছে, মানে আমাদের সাথে কি বাজেভাবে কথা বলেছে। ফোনটা রিয়াঙ্কা করেছিল, তো ওর সাথেই মেনলি খারাপ ব্যবহার করেছে। আমরা নাই বুঝতে পারি, বাট সেটা তোমাকে বোঝাতে হবে। ওরকম রাফভাবে ব্যবহার করলেই সে ভালো হয়ে যায় না। তো যাই হোক, এটাই ছিল মেন ব্যাপার। বাট যে দাদাগুলো এসেছিল, মানে মালিকের আন্ডারে দাদাগুলো কাজ করে, এদের ব্যবহার খুবই ভালো, যথেষ্ট ভালো। বাট এর মালিকের ব্যাপারটা একদমই বাজে, মানে বাজে। তো যাই হোক, এটাই বেশি বলার ছিল, আর কিছু বলার নেই। আর এদিকে ম্যাম দেখো কি করে, এই যে এটা কি রে, খেতে বাজে না, কিন্তু কিছু করার নেই। শরীর যখন খারাপ করেছো, খেতে তো হবেই। আস্তে আস্তে খা। ইস, খা খা খা, পেটটা ঠিক হবে। আজকে পেটটা গন্ডগোল ছিল তো, কি করবি।
এটাও শেষ কর, ভিডিওটা টাটা কর, তো ওর দিক থেকেও টাটা। তো আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। তো আমার দিক থেকে টাটা, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।